আম্মা রহিম কাকার মেয়ে পাস করছে। আর তোর রহিম কাকার মাইয়ার আমার রেজাল্টের খবর দেয় না, আমার মাইয়ার রেজাল্টের খবর দেয় না। এই তোর দুলাভাই রে ফোন দে। ফোন করবে সময় পায় না। হ্যালো দুলাভাই এই ফোন এ হ্যালো, এ দাঁড়া ও মা গো রে, ও মা কমরটা শেষ কমাইছে ভাই। যাবো ফোন কই ফোন ও পাইছি। হ্যালো, আমার মাইয়ার রেজাল্টের খবর কি? আরে কি আবল তাবল কন? আমার মাইয়া কি পাস করছে? আরে আগে আমি পৌঁছাবো, তারপর জানবো, তারপর তো জানাবো তো পাস করছে কি না। রাবণ অসম্ভব একটা। শাহ মোহাম্মদ রাকিবের মেয়ে সিগারেটে পাস করেছে। এই আমারটা একটু দেখ। বিউসুপুর ছেলে এমগ্রেডে ফেল করেছে। তুই আবারও ফেল করছো, চল বাড়ি চল। তোমার নাম্বার দাও। যাও, দুই গ্রেডে পাস করেছো, যাও। এই স্যার, এই শাহিন, এই আমি রেজাল্টটা দেখতো। কাকা, এত দেখার কিছু নাই। আপনার মায়ের নিশ্চিত এবারও ফেল। 20 টাকা খরচ করার কোনো দরকার নেই। 20 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিয়ে বাড়ি চলে যান। কাঞ্চা ফাড়া হারাবে একেবারে। দেখলাম 448297। আলহামদুলিল্লাহ। কাকা উত্তেজিত হয়েন না, পাস করে নাই তো। আলহামদুলিল্লাহ। গতবার 3 সাবজেক্টে ফেল করছিল, এইবার 1 সাবজেক্টে ফেল করছে। আগামীবার দিলে পুরাই পাস। আমার মান, আমার সম্মান, আমার ইজ্জত সব আরে ওই যে শুক্রিয়া, ও আমার জমিতে বর্গা কাটে আর ওর মাইয়া পাস করে। ওই যে সালাম আছে না চায়ের দোকানের, ওর মাইয়াও বি গ্রেডে পাস করছে। আরে স্যার পানি দে। আপনি তো চিন্তা করেন কেন? আপনি তো জানেন আপনার মাইয়ার মাথা ভর্তি গোবর। দোষ কার? তোমার বাবা এখানে গোবর পাঠাইছে। সেই গোবর ওই ব্লুটুথে সেখানে ট্রান্সফার হচ্ছে। রাস্তার ঘাটে মানুষজন একটার পর একটা আমার সালামের পর সালাম দেয়, কত ইজ্জত করে। আব্বা মিথ্যা কথা বলতেছেন কেন? কেউ আপনারা সালাম করে না। এটাই আমার একটা কষ্ট। বেয়াদব মাইয়া, বাপের মুখে মুখে কথা কস। হ্যাঁ, তোরে স্যান্ডেল দিয়ে পিটাইয়া সমস্ত চাপার দাঁত ফালাই দিমু। দেন, ও তপ করবে তোমার। এই এখন তুই বল এখন তোদের নিয়ে কি করবো? আমার বিয়ে দিয়ে দেন। আমি অনেক নানা করবো আব্বা, কিন্তু আপনি আমাকে জোর করে একটা বিদেশি ছেলের দিকে বিয়ে দিয়ে দেন। এই থালা পোথালা অতীতের এত বড় গোতক, ওতে তো থাতাই তো লম্বা। দুলাভাই বেশি কথা বললেন না, এর থেকে বড় ঘটক আর আপনি পাইবেন না। আপনার মাইয়ার লেগে যদি কোনো পাত্র কেউ খুঁজে বের করতে পারে, একমাত্র এই ঘটক। নিশ্চিন্ত থাকেন। থাও বাবা থাও, মৃত্যু ব্যতীত থাও, সবগুলো থাও। তারপরে আমার মেয়ের জন্য বলো একটা পাত্র নিয়ে আসবা, তিতাতে সম্ভব না। দেন মৃত্যু পছন্দ হয়নি। আপনার মেয়ের জন্য পাত্র পাওয়া সম্ভব না।
থামো না তাই আপনার মেয়ের যে বায়োডাটা 5-এ ফেল, 8-এ ফেল, ম্যাট্রিকে 2বার ফেল করছে, আর ইন্টারটা তো আপনি জানেন। আপনার মায়ের লাগে কি পাত্র অর্ডার দিয়ে আনবো? এই থালা বোথালা এটা তিতর দুলাভাই আপনি চিন্তা করেন কেন, আমি আপনার শালা জীবিত আছি। পাত্র যদি মাটির 50 হাত তলেও থাকে, ওইখান থেকে আমি পাত্র বাইর করে নিয়ে আসবো। হ্যাঁ, এই টাকা দিব 20,000। পাত্র আছে। এই আচ্ছা 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 বাবা 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 আচ্ছা আচ্ছা তোতা তোতা পাত্র থাকে সৌদি আরব। বলে যে উচ্চতা, গায়ের রং, কোথায় যে মধু, আমার যদি মায়া থাকতো আমি বিয়ে দিয়ে দিতাম, কিন্তু এই পাত্র তো রাজি করানো যাবে না। তেন 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 লালি তো না যাবে না তেন ওই যে ওই পাড়ায় ইউনুস মেম্বার আছে না, হ্যাঁ ওর মায়ের লাগাও দেখতে কইছে। এই থালা তুমি তিতবো দুলাভাই আমি আছি, টেনশন নাই। এই টাকা আরো 10,000 দেব। কি এত ভাবতেছো তুমি? 200 টাকা বাড়াই দেওয়া যায়? দিলাম দিলাম। এই তো পরশুদিন পাত্রের পরিবার নিয়ে আপনার বাসায় আসতেছি, বিয়া কনফার্ম। না 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 পড়তু না তালতে তালতে নিয়ে তো বলে আচ্ছা লাগতে নিয়ে তো এদিকে ঝুনঝুনি চাইলেন, দিলাম আর খেললেন। যান, কালকে নিয়ে আসতেছি। আপু দুলাভাই আইছে। দুলাভাই কি? আরে আসো না। আরে এখনো বিয়েই হয় না, এখনো দুলাভাই? আরে আসো, চল। এইটা পাত্র? আরে না আপু, এইটা পাত্র। কবুল 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 কবুল। ভাই ওই আমার মেয়ে হিসেবে বলতেছি না, না অত এলাকায় আমার মেয়ের মতো এত সুশ্রী জ্ঞানী এবং বিদ্যা সাকান 100 দুলাভাই বুঝাইতে চাইছে 100 আছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালুজান, মানে দেখা দেখি কাজটা শেষ হয়ে গেলে ভালো হতো না? মানে আমাদের বাড়ি অনেক দূরে তো, যেতে অনেক রাত হয়ে যেতে পারে। এই শর্মি, শর্মি, এই মনিকে নিয়ে আয়। আরে কোথায় তোরা মনিকে নিয়ে আয়, একটু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। ছোট মানুষ, বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। ইনোসেন্ট ইনোসেন্ট, খুবই ইনোসেন্ট। ভাই সাহেব, বলছি যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বিয়ে শাদীর ব্যাপারটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে, একদিনও নষ্ট করতে চাই না সময়। হ্যাঁ আমার তো কোনো সমস্যাই নেই, আমি তো চাই আজকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিই, মানে ছেলেও আমাদের অনেক পছন্দ হয়েছে।
মনি তোমার পড়াশোনা? নো প্রবলেম। ছেলে পক্ষ মেয়ে পক্ষ যেহেতু দুজনদের পছন্দ করছে, আমরা আর পড়াশোনায় না যাই, বিয়ের ডেটটা দ্রুত ঠিক করে ফেলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ধরেন এটা কি? শুরুর সেলিব্রেশন। নেন, এটা না তো তাহলে সালামি। ও এত টাকা লাগবে না, 1000 টাকা আপনি রাখেন। সরি, আপনি বসুন। তোমার গার্লফ্রেন্ড ছিল? সরি, আপনার গার্লফ্রেন্ড ছিল? কোথায় থাকতো? অনেক বছর আগের কথা, সিলেটে। নাম্বার আছে? না থাকলে ভালো, আর থাকলে ব্লক করে দাও। আমি আসার আগে 7 জনের নাম্বার ব্লক করে আসছি। সৌদি আরব কেমন? অনেক সুন্দর। অনেক বড়? সৌদি আরবে নাকি অনেক অনেক খেজুর গাছ আছে? অনেক। আচ্ছা, আমি যদি সৌদি আরবে যাই, তাহলে আমি কি সৌদি আরবে খেজুর গাছের উপর উঠে খেজুর পেড়ে খেতে পারবো? সরি না, আমার আম্মা বলছে কি যে ওখানে অনেক বড় বড় খেজুর গাছ আছে, আমি গেলে ওখানে খেজুর পেড়ে খেতে পারবো। আচ্ছা, ওখানে কি অনেক তেল আছে, তাই না? তেলের খনি আছে অনেক, তাই না? তারপর ওখানে নাকি অনেক বড় বড় স্বর্ণের খনি আছে। আচ্ছা, তোমার পাসপোর্ট আছে? আচ্ছা। আমার নাই। পাসপোর্ট করতে কয়দিন লাগে? আমার না অনেক শখ ছিল যে আমার বিদেশি একটা ছেলের সাথে বিয়ে হবে। মানে আমার তো এখন বিয়ে হয়ে গেছে আপনার সাথে, আপনি তো সৌদি আরবে থাকেন। আপনি আর আমি যখন সৌদি আরবে ঘুরতে যাবো, তারপর আপনি আমাকে ছবি তুলে দেবেন, সেলফি তুলবো, আমরা একসাথে তুলবো, ভিডিও তুলবো, তারপর ওগুলো ফেসবুকে আপলোড করবো। সরি, আমি এখনই ভরে নিয়ে আসতেছি। এই
আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ? ভালোবাসি অনেক। ভালোবেসে ফেলেছে। আমি না একটু এমনই। এমনটাই সুন্দর, এমনই থেকো। শুরুতে যেমন পেয়েছি শেষটা এরকম থেকো। কোন সে টানে মায়ার বানে মন ধরিয়া টানো, বুকের মধ্যে কান পাতিয়া মনের কথা শোনো। কোন সে টানে মায়ার বানে মন ধরিয়া টানো, বুকের মধ্যে কান পাতিয়া মনের কথা শোনো। জীবন সপিয়া দিব তোমারি তরে, তুমি বান্ধিও বান্ধিও পহরানে বান্ধিও আমারে। আমি রাখিব রাখিব যতনে রাখিব আদরে। তুমি বান্ধিও বান্ধিও পহরানে বান্ধিও আমারে। আমি রাখিব রাখিব যতনে রাখিব আদরে। তুমি আমার সুখ বন্ধু, মনেরই সুখ, প্রেমের তারি তোমার চোখের স্বপ্নতে ভাসুক। ও দুই নয়নের আলো বন্ধু, আশায় বাধা বুক, তোমার সনে মন জড়িয়ে জীবনটা বাঁচুক। অন্তর সপিয়া দিব তোমারি তরে, বন্ধিও বন্ধিও পরাণে বন্ধিও আমারে। আমি রাখিব রাখিব যতনে রাখিব আদরে। তুমি বন্ধিও বন্ধিও পরাণে বন্ধিও আমারে। আমি রাখিব রাখিব যতনে রাখিব আদরে। থাইকো বুঝ মনে প্রিয়া আয়ুতে মরণে, হাতটা ছাইড়া দিলে কবু দম থাকে না প্রাণে। হিয়াতে জড়াইয়া রাখুম কেউ না যেন জানে, নাও ভাষা মতো মাই লইয়া সুখেরও জানে। জীবন সপিয়া দিব তোমারি তরে, বান্ধিও বান্ধিও পহরানে বান্ধিও আমারে। আমি রাখিব রাখিব যতনে রাখিব আদরে। তুমি বান্ধিও বান্ধিও পরাণে বান্ধিও আমারে। আমি রাখিব রাখিব
জানেন আপনার বউ এলাকার সবগুলো ছেলেকে ঘুরিয়েছে। ভুট্টা খাবো ভুট্টা খাবো এই মামা রাখেন তো, রাখেন, দাঁড়ান আমি নিয়ে আসি। আচ্ছা আমরা নামি। দাঁড়াও মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কত করে ভুট্টা? মামা 35 টাকা, আপনার জন্য 30 টাকা দিলেও চলবে। আচ্ছা 35 টাকা রাখো, 3টা দাও। আল্লাহ কত কিউট জামাই দেখ। ও কিসে মামা একটু লাগছে। হ্যাঁ ঠিক হয়ে যাবো মামা। দাও, আমার দাও, আমার দাও, আমার দাও। মামা আপনি পারবেন না মামা। আরে আসো। মামা আপনি পারবেন না। পারবো না মানে দাও। দেখ না কত সুন্দর করে ফুটটা হাসতেছে। ঠিকই তো, ভাইয়া কিন্তু অনেক জোস। খালি জোস, অনেক বড় ব্যবসায়ী, তাও আবার সৌদি আরবে। এরকম জামাই ভাগ্যের গুণে মেলে। মাশাআল্লাহ। শুনি নাও খেয়ে বলো কেমন হয়েছে। তুই আগে খা। খেয়ে বল কেমন হয়েছে। ভাইয়া অনেক মজা হয়েছে। আসলেই তো জান, তুমি এত মজা করে কিভাবে ভুট্টা ভাজলে? আজীব বিষয়, 5 বছর ধরে বাজি। 5 বছর? 5 বছর ধরে ভাজে মানে? ভুট্টার ব্যবসা না আমার সৌদি আরবে। ভাইয়া বিদেশে ভুট্টা বেচেন, অনেক বড় ব্যবসায়ী। আপনি বিদেশে ভুট্টা ব্যবসায়ী? আব্বা আপনার চা। ভাবি মনিরা দেখতেছি না, মনি কই? মামা আইলো, মামার লাগে বাপের বাড়িতে গেল। যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে, একটু কয়াও গেল না। কানতে কানতে বাপের বাড়ি গেছে কেন? আমি কি জানি, তোমার বউকে আমাকে কাউরে চেনে? তোমার বউ তো তোমারই চেনে। যাই, আমার আবার রান্না আছে। আল্লাহ, রান্না করতে করতে জীবন শেষ। সত্যি করে কত ওরে কিছু কইছিস? না আব্বা। বুঝছি। কি বলছেন আব্বা? বাপ মানুষ কি আর গমু। ওই তোর সৌদি যাওয়ার সময় হয়ে গেছে না, আমারই তো কেমন করতেছে। আরও তো নতুন বউ, ওই নতুন বউরা এই সময় একটু কান্নাকাটি করে, তোর মাও করতো। পাগল। খারাই না থেকে চলে যা শ্বশুর বাড়ি, মাকে নিয়ে আয়। আব্বা অনেক বছর তো হইল বিদেশ থাকছি, আমারও তো দেখতে পারিনি। তুমি আছো, ভাবি আছে, ভাইয়া, নতুন জীবন। আমার বিদেশ যাইতে ইচ্ছা করতেছে না আব্বা। আমি আর বিদেশ না যাই। আমার জামাই ভুট্টা বেচে। উনি থানায় থতে হবে ভুট্টা বেতে, ভুট্টা বেতে। ও আল্লাহ, ভুট্টা বেতে। মনি জামাই ভুট্টা বেচে? এতক্ষণ কি কানে ভুট্টা দিয়ে রাখছো? হুরুলাই কইতাছে যে ভুট্টা বেচে। মা মনি, জামাই কি আসলেই ভুট্টা বেচে? হে মামা, তোমাদের জামাই সৌদি আরবে ভুট্টা বেচে, ভুট্টা বেচে। কত স্বপ্ন ছিল আমার, বিদেশি একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এমন একটা ছেলেরা বিয়ে করতে যে নিজে তো সারাদিন ভুট্টা বেচেই কুল পায় না, আমারই নিয়ে কেমনে ঘুরবে? আমার জীবন
জীবনটা শেষ হয়ে গেছে মামা। সকাল থেকে আমাকে মিষ্টা বান্ধবী ফোন করছে, আমি ওদের কাছে কি মুখ দেখাবো? আমার মান সম্মান সব কিছু গেছে। এই যে কালকে দিয়ে বাসার থেকে বাইরে সবাই তো মনে করবে মনির জামাই ভুট্টা বেচে, মনির জামাই ভুট্টা বেচে, মনির জামাই ভুট্টা বেচে। আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, প্রশ্ন আছে। মামুনি, ভুট্টা কি খুইল্লা প্যাকেটে বেচে না আস্ত বেচে? আরে চাচা, ভুট্টা খুইলা বেতুক আর ভুট্টা আস্ত বেতুক, মনির জামাই চৌধুরী হবে ভুট্টাই বেচে। ওরে আমার আল্লাহ, ভুট্টাই বেচে, ভুট্টাই বেচে। আপনি আর নাটক করেন না। আপনি আরে মামাই মিলল ইচ্ছা করে আমার এই ছেলের কাছে বিয়ে দিয়েছেন, তাই না? ভুট্টা বেচে একটা ছেলের কাছে আমার বিয়ে দিয়েছেন, কারণ আমি বারবার পরীক্ষায় ফেল করতেছিলাম। দেখো আপনি আমার সাথে প্রতিশোধ নিছেন। তুমি জানতা না আব্বা? তুমি জানতা না? এই মামা, তুমি জানতা না? তুমি পারলা, তুমি তোমার মেয়ের জীবনে নষ্ট করতে পারলা আব্বা। মামুনি মুনি, আমি তোর কি করতে আমি জানতাম না, মুনি জানতাম না। আচ্ছা চুপ করো না তোমরা, সারাক্ষণ চিল্লাচিল্লি করতেছো। চিল্লাচিল্লি করলে সমস্যার সমাধান হবে? ঠান্ডা মাথায় এই সমস্যার সমাধান করতে হবে। আম্মা, আমার জীবন, আমার বিয়ে, সমাধানটাও আমিই করব। শোনো আব্বা, সাপ সাপ তোমার একটা কথা বলতেছি, আমি এই ছেলের সাথে আর সংসার করব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব। এই মনি, এই থাকি বললা, সব দোষ, তুই সব জানিস, তুই জানিস না, এরে বাইরে ফেলাবো। এই তারা, তুই সব জানিস না, তুই জানে, ও সব জানে। তুই আমার মায়ের কাজ করে বাড়াইছে, তারা তোরে মায়েরাই ফেলবো। বিদেশ যাবি না মানে? হ, আম্মায় মারা গেল, মাটি দিতে পারি নাই। আব্বার শরীরটা ভালো না, আব্বারও যদি কিছু হয়, আমি যদি সই থাই, পাগল হয়ে যাম পুরো। আব্বার শরীরের অবস্থা ভালো না নাকি নতুন বিয়া করছ দেখে এখন তোর যাইতে মন চাইতেছে না? এটাও একটা কারণ আছে। আম্মারে হারাইলাম, আব্বার যদি কোনো দুর্ঘটনা ঘটে, বউ বাচ্চা কাচ্চা সব দেশে, তাহলে জীবনে পাইলামটা কি? এই জন্য ভাবতেছি বিদেশে আর না যাই। তার দেশে থেকে করবি কি? দুই ভাই মিলে খামারে থাকবো, আর পুকুরের মধ্যে মাছ টাছ চাষ করবো, আর দিয়ে একটা ছাগলের খামার দিতে পারে কিনা। তুমি চিন্তা করবো না ভাইয়া। এইসব যে করবি টাকা পাবি কই? বিদেশে কিছু বন্ধু বান্ধব আছে, কিছু টাকা পয়সা লোন লইয়া ব্যবস্থা করে এলাম। কি কও? এই খামার বড় করবি? এই খামার বড় করণের আর কি আছে? হ্যাঁ, ছোট ছোট বাছুর নিয়েছিলাম, এই বাছুরগুলি এখন এই অবস্থা। জানি তুই কবি যে তুই টাকা পাঠাইছস, কিন্তু টাকা পাঠানো কি সব রে? এই গরুগুলারে দেখাশোনা করে, এগুলারে খাওয়ান দাওয়ান, এগুলার গোবর সাফ করন, এগুলা কে করে? গ্রামের মধ্যে এখন মানুষ পাওয়া যায়? নিজের হাতে সব করি, নিজের হাতে করে আজকে খামারটারে এত বড় বানাইছি। ভাইয়া আমি জানি তুমি অনেক কষ্ট করছো, টাকা পয়সা তো আমি পাঠাইছি না। টাকার গরম দেখাইতাছিস তুই আমার লগে? হ্যাঁ, টাকা দিয়া কি খালি খামার হয়? আর তুই যে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা আনবি কইতাছস, তোর বন্ধু বান্ধব তোর একবারে টাকা দিব? আর এই টাকাগুলি যদি দেয়, এই টাকাগুলি তোর ফেরত তোর লাগবে না? খামারের টাকা দিয়ে দিব। খামার থেকে দিবি মানে? এই খামার কি তোর? বুঝছিলাম তোর লগে এই বিষয় নিয়ে আর কোনো কথা কন যাইব না। এত বছর পরে এসে খামারের খোঁজ খবর নিতে, হ্যাঁ? এতদিন কইছিলি, এতদিন বাতায়তের জন্য থাকে নাই? আমি জানতাম যে এগুলো হইব। তোর লগে আমার কোনো কথা নাই, যা কথা কমু সব আমার আব্বার লগে কথা কমু। ফাইজলামি শুরু কর ছাইয়া, বিদেশ যাইব না, নতুন বঙ্গ আছে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। নান্টু ঘটকের কথা শোনা অল্প বয়সে। আপনি আমারে গালাগালি করতেছেন কি লিগা? আরে ওরে চাচা,
আমি মনে করছিলাম ওই তোদের জামাইয়ের কাছ থেকে আমি চেঁচা নিয়ে আমি একটা ব্যবসা খুলে দেবো। আমার সব শেষ। এই ওই থালায় তো ওই বাচ্চু ওই বাজার ওই 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 দত্ত এই দত্তের পাতার মধ্যে আমি ভুটকা বলে দিব, ওই থানায় নিয়ে যাবো, পুলিশকে দিব। আয় তুই থানার বলা যারা কোথায় গেল সূর্য বাইর কর চালালে। থানায় নেব, মামলা করবো। হালা অলরেডি 21টা মামলা চলতেছে। আমার খুঁজে পাইলে তো সৌদির পোলা করে সৈয়দপুরের যে পোলা দেয় না, এটা তো সৌভাগ্য। বাবা রে, এত চিল্লাচিল্লি করার দরকার নাই। এত চিল্লাচিল্লি না করে আগে কম আরে কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? হ্যাঁ, আপনি জানেন না কি হয়েছে ঘরের মধ্যে? এই যে বিয়ে করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা আপনি বুঝেন না? বিয়ের কথা কেন আসতেছে ভাইয়া? দেখছেন আব্বা? এই তুই চুপ থাক। বড়রা কথা করতেছে, ছোট ছোটর মতো থাকবি। একটা কথা কবি না, ক কি হয়েছে? আব্বা সকালবেলা আমি গেছি গোয়াল ঘরে গরু দৌড়ের লেগা, সারে গেছে ওখানে। আমি মনে করছি ও আমার কাছে আইছে গরুগুলোরে দোয়া দিব লগে আমার সাহায্য করবো হেডার লেগা। ও মা, ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। আমি কি কামলা ওরে ওর খামার বুঝাই দিব? মিথ্যে কথা কেন কইতেছ ভাইয়া? এই তুই চুপ কর, একটা কথা কবি না। এই তো কি হয়েছে ক? খালি খামার না তো আব্বা, ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। খামার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা। তাই বলে কি আমি কিছু না? আমি কি কামলা আব্বা? আপনি পয়সা থাকতে এরকম করতেছে আমার লাগে। আপনি যদি মইরা যান তাহলে আমার লাগে কি করবো? সি ভাইয়া সি, লজ্জা করে না? আরে তুই আর বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা সমস্যা। আর ঘরের কথা বিজয় তুই তোমার শ্বশুর নিয়ে আইছো। এই ছেলাই, এই অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি, বেদবের মতো কথাবার্তা কইতেছ। কয় টাকা হয়েছে? হ্যাঁ, শুক্র আসতে তুই সৌদি আরবে খুব বড় টাকা হয়ে গেছে, খুব বেশি টাকা হয়ে গেছে। বেশাব, আপনি এটা ফয়সালা করেন। এই অশান্তির মধ্যে আমি আমার রাজকন্যা রাখবো না। আমার জামাই আপনার যা সয় সম্পত্তি পাইব দিয়ে আলাদা করে দেন। আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি উল্টাপাল্টা কিছু করে আমি কিন্তু সহ্য করব না। আরে আপনি কে? কোথায় আসছেন আপনি? হ্যাঁ, কই ছিলেন যখন বড় ভাই বিয়ে দিছি? কই ছিলেন তোর আম্মা অসুস্থ ছিল? বাড়ির এতগুলো কাজ হয়েছে, আপনি ছিলেন? একবার পাইছি আপনারে? কোথায় আসছেন আপনি ঘুরে? আপনি ফেসলা করবেন, ভাগাভাগি করবেন না করবেন? আপনি কে? আব্বা, আপনার সামনে আপনার ছোট পোলা দাঁড়ায় দাঁড়ায় আমার বাবার সাথে বিয়াদবি করতেছে, আপনি কিচ্ছু বলতেছেন না। আর তুমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখো। মামুন, আমার শ্বশুরে নিয়ে 1 টাকা বকে ভিতরে মেরে ভালো বকে টাকাম। সাবধানে কথা ভাইয়া। হেই, আরে তুই এই বাতপার পালা তালা টিকার কি হয়েছে বেশাব? আপনি আমার চেতের বিয়ে। এই আমার লোক আপনার টিকারি করতেন, বাচ্চারি করতেন। এই যে আপনার ছেলে ওই তোদের টিটের এত বড় ব্যবসা চলে। আপনার বড় ছেলে কি আমাদের বলতে? আপনি বলতেন, আপনার মেয়ে বলতে, তাও বলে নাই। আপনার ছেলে এত বড় ব্যবসা করে, আরে ও তো ভুট্টার ব্যবসা করে। ভুট্টার ব্যবসা কি এত বড় ব্যবসা হয়? বেশাব, আমার বাড়ির ভিতরে এসে কি আবল তাবল বলতেছেন আপনি? হ্যাঁ, বাড়ি বয়ে আসছেন অপমান করতে। ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সব কিছু দেওয়া আছে। আপনার তো জানার কথা, নতুন করে জানার কি আছে? হ্যাঁ, তাছাড়া মেয়ে দেখার দিন তো অনেক কথা বলতে চাইছিলাম আমরা, তাই না? আপনি তো কোনো কথা শুনতে চান নাই। এত পেটার পারে কেন? হ্যাঁ, এই বাতপার, হ্যাঁ, আমার এখন মান সম্মান সব দেখে ঠিক আমার ইজ্জত আছে। আমাকে তো ভাই থালাম দেয়। আরে এখন থালাম তুলাম তিত্তু দেয় না, খালি বলে উত্তর চতুর উত্তর চতুর উত্তর চতুর। কি আমার মেয়ে থাপ থাপ বলে দিতে ওই ছেলের সাথে সংসার করবে না। দুলা ভাই, এগুলো এত কি এর কথা কইতেছেন আপনি? এদের সাথে কথা হবে থানায়। কোনো কথা থাকলে থানায় এসে বলবেন। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত দিব তারপরে। এই তোমারে বলে যেতেছি, আমরা সিদ্ধান্ত দেওয়ার আগে যদি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো তাহলে কিন্তু খবর আছে। চলুন দুলা ভাই, থানায় যাই। থানায় দেন, মামলা করবেন না? ও
থানায়। হ্যাঁ তুই চল। সালমা যাই ভুট্টাকে তো পানি দিয়ে লাগবো। আমার সংসারটা অশান্তিতে ভয় কেন? আল্লাহ তুমি রক্ষা করো। তা বাবা তুমি কি বলতে আসছো আমাদের বলো তো? আমি একটু মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। কিসের দেখা করবা তুমি? হ্যাঁ কিসের কথা বলবা তুমি? কেন কথা বলবা তুমি? তোর সাহস তো কম না, তুমি এই বাড়িতে আবার সাহস তো কি চাও তুমি? হ্যাঁ আমার মান সম্মান সব ধুলে উড়ে দিচ্ছ। আমার তোমার তোমার আমি এই বাস পার এই সিজার কেন আসছে এই বাসায়? আপনি একটু চুপ থাকেন না, মাথাটা ঠান্ডা করেন। আমি তো দেখতেছি। তাই আমার দিকে তাকায় আছো কেন? হ্যাঁ আমি তো একটা দায়িত্ব নিছিলাম, কিন্তু আমি তো সেই দায়িত্ব পালন করতে পারি নাই। তার ভাই ভাবি বাপ সবাই আমাদের কাছে পুরোটা লুকাইছে, বিদেশে বসে ভুট্টা বেচে। এটা কোনো ব্যবসা হইলো? এই এই ছেলে এই, আমাদের মনি তোমার সাথে দেখা করবে না। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব, তুমি বাড়ি যাও। বাবা আপনাদের যা সিদ্ধান্ত আপনারা নিয়েন, বাধা দিব না। ভুলে যাবেন না, মনি এখন আমার বিয়ে করাবো। কথা বলার অধিকার আমার আছে। আব্বা আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল। আব্বার পেনশনের কিছু টাকা, জমি জমা যা ছিল সব পেয়েছে আম্মার চিকিৎসা করাইতেছিল। ইনকামের কোনো অপশন হাতে ছিল না। আব্বা, বড় ভাই সবাই মিলে চিন্তা করলে আমার বিদেশ পাঠাই দেব। চাইতে চাই নাই, জোর করে পাঠাইল। একটা দালালের মাধ্যমে পাঠাই দিয়েছিল। দালালের আব্বা জিজ্ঞাসা করলো আকামা কই। দালাল বুঝাইল ফ্রি ভিসা। আকামা দিলে নাকি ওই একটা কাজই সারা জীবন করতে হয়, এই জন্য ফ্রি ভিসা দিছে, দামি ভিসা। সৌদি আরবে গিয়া যে কোনো কাজ নাই করতে পারো। ভুলভাল বুঝাই আরো 1 লাখ টাকা বেশি নিল। সৌদি আরবে গিয়ে বুঝলাম ফ্রি ভিসা বলতে কিছু নাই, সব বাটপারি। যে মাধ্যমে গেছি এটা ইলিগাল। যে মালিকের আন্ডারে ছিলাম 3 বেলা খাইতাম আর 14 ঘন্টা কাজ করতাম। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিলাম। বিশ্বাস করো মনি, এত মারধর করছে। খালি মারত, টাকা চাইলেই খালি মারত। পুলিশে ধরাই দেওয়ার হুমকি। পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আব্বা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে, আম্মার খরচ,
চুপচাপ 17 ঘন্টা কাজ করতাম আর মার খেয়ে যেতাম। 1 টাকাও বাড়ি পাঠাইতে পারি নাই। আম্মা মারা গেল। হাউ মাউ করে কাঁদছি, চিৎকার করে কাঁদছি। খেজুরের বাগানে মরার লাশের মতোই পড়েছিলাম। আম্মারে মাঠে যেতে পারি নাই। একটা সন্তান হিসাবে আম্মার লাশ কাঁদে যেতে পারি নাই যন্ত্রণায়। একদিন পলাই গেলাম। এই জায়গায় ওই জায়গায় এরকম করে 11 দিন ছিলাম। মিস্ত্রি মানে মিশরের এক ভাইয়ের কাছে উঠলাম। ভুট্টার দোকানটা মূলত তার ছিল মদিনায়, জিন পাহাড়ের ওই জায়গায়। মানুষজন দেখতেই তো উঠে চড়তো। ভুট্টার সেল ভালোই ছিল তখন। মিস্ত্রি ভাই অসুস্থ হয়ে গেল। থাকলাম একটা মানুষের ঘরে, আশ্রয় নিলাম, খাইলাম। ভাবলাম আমি দোকানে বই। তার দোকানে বইয়ে তার কামের সহায়তা করা শুরু করলাম। সব কাম শিখে আলাইছি। খুশি হয়ে আসে আরেকটা দোকান দিল, আমারে বয়াইল। যখন সেই ভাই সৌদি ছেড়ে চলে যায়, একটা দোকান আমারে বুঝাই দিল। চিন্তা করলাম বই থেকে লাভ কি? বিদেশের মাটি, দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ। দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া তমসে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। মনি, আমি কিন্তু কোনো অন্যায় করি না। তোমার বিয়ে করার পরে আম্মারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাপিলের মায়ের দোর, সব ভুলে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে। ঘুমানোর আগে যেমন চিৎকার করা কান্না, সেগুলো কেউ বুঝে না। তোমার ভালোবাসা পাওয়ার পরে ধারণা পাল্টাই গেল। বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমি মনে করছি ছুটি প্রায় শেষ, চলে যাম, এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। দিন শেষে বুঝলাম তুই বিয়েটা আসলে আমার কথা নয়, বিয়েটা করছে আমার গর্ব রে। মনে আমি কিন্তু কোনো মিথ্যা বলি নাই। না আমি বলছি, না আমার আব্বা বলছে। বাসর ঘরেও তো আমি বলতে চাইছিলাম বিদেশের গল্প, আমার ব্যবসার গল্প। তুমি বলতে দাও না। অন্যায় যদি বলো, অন্যায় করছো তোমরা, তুমি, তোমার বাবা। এতবার যে তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমি তো জানতাম না। আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, মেধাবী। তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে নাই। তারপরেও আমি দোষী, এত বড় দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ারও আমি পাই নাই। 1 গ্লাস পানি তো দূরের কথা। মনে ভাবছিলাম আমি আর
সৌদি আরব যাবো না। বড় ভাই, আব্বা, তুমি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমার দরকার, কিন্তু না, আমার ধারণা ভুল। প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনে কালকে আমার ফ্লাইট, আমি দেশে আর কোনোদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিয়ে নাও, ডিভোর্স দিবা দাও, কামিনের সব টাকা আমি দিয়ে দেব। ভালো থাকো। পরের বার কোনো প্রবাসীর বিয়ে করলে ভালোভাবে যাই না শুনে কইরো। আমি রাখিব রাখিব যতনে রাখিব দূরে তুমি বান্ধিও বান্ধিও পহরানে বান্ধিও আমারে আমি ভাই ভাই তোমার তো মানে ডেট হয়েছে 11 তারিখ আগামী মাসের, তুমি 27 তারিখে টিকিট কাটলা, তুই 15 দিন আগে যাইতেছো। কাপিল অসুস্থ তো, ওটার কাছে থাকছি, খাইছি, আদর করে, যত্ন করে,
মায়া করে। বিপদের সময় পাশ থাকতে হয় না। ভাই তুমি ভালো আছো তো? ভালো আছি। সত্যি করে কত? ভালো আছি, সামান্য একটা লাইন, ছোট্ট লাইনটার ভিতরে কত মিথ্যা যে লুকানো, এটা একমাত্র প্রবাসীরাই জানে। আব্বা, কি চাস? এই কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? তোর আপন ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, কি চাস? আর কি চাস? দেশে থাকবো, দেশে থাকবো, কি করবি দেশে থেকে? কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ, যা, তুই থাকলে আমার কোনো শান্তি নাই। তুই বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। সাতাশ তারিখে আমার ফ্লাইট, আব্বা। পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়েন। চিন্তা করুন আব্বা, ঘরের খরচ তো সব পাঠাই দিব, যা লাগে আমার জানাবেন আব্বা, আমি সব পাঠাই দেব। খামার বড় করার টাকা লাগবে না, মাছের গেট টাট যা দেবেন আব্বা আমার জানাইন, সব পাঠাই দেব। বাবা রে আব্বা, চিন্তা করেন না, বিদেশে গিয়ে পাসপোর্টটা ছিঁড়লাম আব্বা, কোনদিন আমি এক দেশে যাবো না আব্বা, এয়ারপোর্টে কারো আর আনতে হইব না আব্বা, যে কয়েকদিন বাইসে থাকবো বিদেশের মাটিতে পয়সা করবো আব্বা। আমি আর আমন আব্বা। বাবা রে
আমি আসলে বলতে আসছিলাম, এই যে তুই চলে যেতেছিস বাবা, আমার মুখটা পাইতে যেতেছে বাবা। আমার বড় পুরোটা তার বউ নিয়ে শ্বশুর করে যে পড়ে দিচ্ছে, চলে যেতেছি, একটু দেখতে পারতেছে বাবা। বাবা আমি বুঝতে পারছি বাবা, আমার বুঝতে পারছি, বাপের রোজগার বন্ধ হয়ে গেলে বাপ বলার কাছে বোঝা হয়ে যায়। আপনি কি কইলেন? আপনি আমার কাছে দুনিয়া জানবেন বাবা, দুনিয়াতে যে ঘরটা কেউ না থাকে আব্বা, আপনি মনে রাখেন আপনার মামা 17 ঘন্টা 24 ঘন্টা থাকবো আব্বা, আমি আপনার দুধে থাকবো। গতবার যাওয়ার সময় আম্মা তো মাথায় ফু দিছিল, আম্মা তো নাই, আম্মা তো কবরে। আপনি একবার আব্বা আমি যাই, আমার দেরি হইতেছে আব্বা। মামুন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাব না? আমি জানি আমি ভুল করছি, আমারে মাফ করবে না? আর যাই হোক, আমি তো এখনো তোমার বিয়ে করাবো। আমি জানি তোমার পরিবারের জন্য বিদেশে যেতে হবে। যাও, 5 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেইভাবে রেখে যাবা, আয়সা দেখবো যে ঠিক একইভাবে তোমার জন্য এখানে দাঁড়ায় আছে। তুমি বিদেশের মাটিতে যে কাজই করো না কেন, আমি আর তোমার পরিবার সব সময় তোমাকে নিয়ে গর্ব করব। আব্বা পারলে দেখে রাই, নিজের যত্ন নিও আব্বা। যাই, আমার যাওয়ার সময়
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।